নমস্কার, স্বর্গপথে চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে তুলে ধরব আমাদের বাড়িতে বৈশাখ মাসে যেভাবে ঠাকুরের উদ্দেশ্যে জল নিবেদন করা হয়। তো সারা বছর যেমন ফুল আর গঙ্গার জল দিয়ে ঠাকুরকে নিবেদন করা হয় সেটা তো হয়ই। এছাড়া বৈশাখ মাসের যেটা মানে বিশেষ জিনিস সেটা হচ্ছে এই চাল আর ডাল এর মিশ্রণ। আতপ চাল আর ডালের মিশ্রণ, ওর মধ্যে অল্প মিষ্টান্ন দেওয়া আছে আর সিঁদুর দেওয়া হয় আর বিভিন্ন ফল কুচিয়ে নেওয়া হয়। আর এই আম, এটা কাঁচা আম। এই কাঁচা আম আমাদেরকে চড়কের দিন ঠাকুরের উদ্দেশ্যে দিয়ে জল নিবেদন করতে হয়। আর বাকি যে চাল ডালের মিশ্রণটা দেখালাম, সিঁদুর দেখালাম, সেইগুলো শুধুমাত্র বৈশাখ মাসে গোটা মাসটা দিয়ে জল নিবেদন করতে হয়। আমাদের তো ধান্যলক্ষ্মী পুজো হয়েছিল, তো সেখানেই আমি দেখাচ্ছি। এমনি নর্মাল ঠাকুরকে যেভাবে ভোগ দেওয়া হয় সেটা তো দেওয়াই হয়। আর তারপর মানে জল নিবেদন করার বিশেষ নিয়মটা হচ্ছে এই যে 3টে সিঁদুরের ফোঁটা দিতে হয়, তারপর এর ওপর কিছু ফুল দিতে হয়। যেহেতু মা লক্ষ্মী সেই জন্য আমি একটা লাল, ওই পিঙ্ক কালারের ফুল দিলাম, রঙিন ফুল আর কি। সাদা ফুল তো মা লক্ষ্মীকে নিবেদন করা যায় না শুনেছি। আর তারপর ওই চাল ডালের মিশ্রণটাকে দিতে হবে। তারপর এর উপরে ওই যে আমটা রাখা হয়েছিল সেই আমটাকে দিতে হবে। তারপর পঞ্চপাত্র থেকে জল নিয়ে নিবেদন করতে হবে। সমস্ত দেবতা, সমস্ত মন্দিরে এই চড়কের দিন আমাদেরকে এইভাবে জল নিবেদন করতে হয়, এই আম দিয়ে। আর এমনি বৈশাখ মাসের অন্যান্য দিনগুলোতে ওই চাল ডাল আর সিঁদুর ইত্যাদি দিয়ে জল নিবেদন করতে হয়। তো এইভাবেই আমাদের বৈশাখ মাসে জল নিবেদন করার নিয়ম। তো আমার আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।